অলিগলি ও আবাসিক এলাকায় টাঙানো এই পতাকা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, এমনকি মোটরসাইকেল শোডাউন ও মিছিলও হচ্ছে। ষড়যন্ত্রে আপনারা জানেন ভারত বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, নিকটতম, আর এর বাইরে আরো দুটো শত্রু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেছেন। তিনি তার এই সফরের ভেতরে চীনের সঙ্গে বাংলাদেশের নতুন যে চুক্তি 24টি যুদ্ধ বিমানও তিনি কিনেছেন, এবং এটার পর থেকেই তথা চীন ও জাপান সফরের পর থেকেই কিন্তু বাংলাদেশের ওপরে ব্যাপকভাবে চোখ রাঙাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভারতীয় সংসদে বাংলাদেশের এই যুদ্ধ বিমান ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় আলোচনাও তৈরি হয়েছে। চীনের সঙ্গে সুসম্পর্কের কারণে বাংলাদেশকে দেখে কেন এতটা ঈর্ষান্বিত হচ্ছে ভারত এবং কেন এত ভয়ে তারা তোলপাড় আরম্ভ করেছে, আমরা একটু বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় টাঙানো এই পতাকা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, এমনকি মোটরসাইকেল শোডাউন ও মিছিলও হচ্ছে এই পতাকা হাতে নিয়ে। স্বাভাবিকভাবে কালেমার পতাকা নিয়ে কোনো আপত্তি না থাকলেও একটি বিশেষ গোষ্ঠীর পতাকার সাথে মিলে যাওয়ায় এ নিয়ে নানাবিধ আশঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন অনেকেই। বিশেষত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া ও চীন সফরে নানামুখী বিনিয়োগ ও শ্রম বাজার উন্মুক্ত করা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছিলেন, ঠিক তখনই বিশেষ এই পতাকায় সয়লাভ কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, সাদা পতাকা কাণ্ডে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক শ্রম বাজারে প্রকাশ পেতে পারে ভুল বার্তা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কালো কাপড়ে কালেমা লেখা পতাকা ওড়ানোর সেই দৃশ্য মনে আছে আপনাদের? মনে না থাকলে মনে করার চেষ্টা করুন। এর আগে পৃথিবীর কোন দেশে এই কালো কাপড় সাদা দিয়ে কালেমা লেখা পতাকা ওড়ানো হয়েছিল? এটা কাদের সিম্বল? এমনিতেই বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের বিভিন্ন দেশের সমর্থকরা সেসব দেশের পতাকা দিয়ে বাড়ির ছাদ সহ সর্বত্র ভরে ফেলতে চায়। কেউ কেউ তো কয়েক মাইল লম্বা পতাকা বানিয়ে রেকর্ড সৃষ্টি করে ফেলেন। কিন্তু এবার কেন বিশ্বকাপ চলাকালে দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা নিয়ে মিছিল করার হিড়িক পড়ে গেল বলেন তো? কেনই বা এই কালেমা লেখা পতাকা নিয়ে বাংলাদেশের দিকে আঙুল তোলার সুযোগ পেল জঙ্গিবাদের উত্থান নিয়ে যারা কথা বলেন তারা? কোনো কিছুই তো এমনি এমনি হয় না। প্রতিটি ঘটনার পেছনেই ঘটনা থাকে, কার্যকারণও থাকে। এই কালেমা লেখা পতাকা নিয়ে তাই বহু পক্ষ বহু কিছু বলছেন। চলুন বিষয়টি ঘেঁটে দেখা যাক। ঘটনার সূত্রপাত একজন মানুষকে দিয়ে, মুফতি হারুন ইজাহার। তিনি ভিডিও বার্তায় ঘোষণা দিলেন, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগিয়ে দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। গত 13ই জুন ফেসবুকে এই ভিডিও পোস্ট হওয়ার পর সারা দেশে শুরু হলো এক অভূতপূর্ব পতাকা অভিযান। 17ই জুন হিজরি নববর্ষের দিন রাতে রাজধানীর শনির আখড়া থেকে শুরু হলো শোডাউন। যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের লোহার রেলিংয়ে সারিবদ্ধভাবে পতাকা টাঙানো হলো। এরপর পর্যায়ক্রমে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, গাবতলী, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, দিনাজপুর, বগুড়া, নেত্রকোনা, যশোর, ফরিদপুর, পাবনা, সারা দেশে ছড়িয়ে পড়ল এই বিশেষ ডিজাইনের পতাকা। পুলিশ কোথাও নামাচ্ছে, কিছু সময় পর আবার সেগুলো ওঠানো হচ্ছে। মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে, সবকিছুই হচ্ছে অত্যন্ত সংগঠিতভাবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে। প্রশ্ন হলো, এই পতাকা কি নিছকই ধর্মীয় আবেগের প্রকাশ? পতাকা টাঙানোয় সংশ্লিষ্টরা বলছেন এগুলো কোনো রাজনৈতিক সংগঠনের পতাকা নয়, বরং ইসলামের কালিমার সম্বলিত একটি নিশান মাত্র। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মীর ইদ্রিসও বললেন, কালেমা লেখা পতাকা নামাতে বলা ইসলাম সম্মত নয়। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা এই যুক্তির ফাঁদটি ধরে ফেলেছেন বা ধরতে পেরেছেন। এই যুক্তির ফাঁদটি ধরতে পেরেছেন বলেই
ঘটনাটি অন্যরকম। একটি জঙ্গি সংগঠনের পতাকার ডিজাইন ব্যবহার করে সেটাকে ধর্মের আবরণ দিয়ে সমালোচনার অযোগ্য করে তোলা হচ্ছে। যে সরাবে সে ইসলাম বিরোধী। এই ফাঁদে ফেলে রাষ্ট্রকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুদ্দিন সরাসরি বললেন, চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই পতাকার মাধ্যমে নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না। বিষয়টি শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হবে। নিরাপত্তা বিশ্লেষক সুমন সুবহান বলেছেন, পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংগঠিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকার সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বীকার করলেন বিষয়টি বিব্রতকর এবং বিদেশি কূটনীতিকদের কাছে খারাপ বার্তা যাচ্ছে। এগুলো পত্রিকার থেকে আমি কোট করছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসুন, এই পতাকার বৈশ্বিক প্রভাবটা আসলে কি? দৈনিক বণিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সরাসরি বললেন, এ ধরনের কর্মকাণ্ড বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপর প্রভাব ফেলবে। এই ফজলে আকবর কিন্তু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তারেক রহমানের উপদেষ্টা তিনি বললেন, যারা এই কাজগুলো করছেন তারা না বুঝেই দেশের ক্ষতি করছেন। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বললেন, পশ্চিমা বিশ্বে এটি জঙ্গি ধারণার সাথে মিলিয়ে ফেলার ঝুঁকি আছে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সরাসরি সতর্ক করলেন, অনেকে মনে করতে পারেন বাংলাদেশ ফান্ডামেন্টালিজমের দিকে এগোচ্ছে। আমাদের ব্যবসার বড় অংশ পশ্চিমা বিশ্বে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারত যেন এখন প্রত্যেকটা বিশ্বের কাছেই, প্রত্যেকটা দেশের কাছেই বিরাগ ভাজনের পথে। কেননা আমেরিকাও তার দিকে ব্যাপকভাবে চোখ রাঙাচ্ছে। ইরান তো প্রশ্নই আসে না। চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সুসম্পর্ক স্থাপন করেছেন তারেক রহমান। কিন্তু ভয়টা ভারতের কেন? যে কোনো আঘাত, আক্রমণ কি ভারতের ওপর এখন সবার চোখ রাঙিয়ে রয়েছে? আমরা একটু সর্বোচ্চ বিস্তারিত জানবো রিপোর্টে। ষড়যন্ত্রে আপনারা জানেন, ভারত বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, নিকটতম। আর এর বাইরে আরো দুটো শত্রু আছে। এরা একটা দক্ষিণ এশিয়াতে, একটা মধ্যপ্রাচ্যে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের যে আরেকটা শত্রু রাষ্ট্র, সেটা হচ্ছে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান। আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশ ইরান সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে, গাজাতে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এবং এখনো চালাচ্ছে, এবং পুরো অঞ্চলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত করা যাদের উদ্দেশ্য, অভিলাষ, তার সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এবং আফগানিস্তানের তালেবান সরকার। তাদের সঙ্গে সংযোগ রয়েছে ইসরায়েলি এবং ভারতীয়দের এবং পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের। কদিন আগেই ভারতে একজন ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আফগানিস্তানের কর্তা ব্যক্তিদের একাধিক সাক্ষাৎ হয়েছে। তারা ষড়যন্ত্রে ব্যস্ত। যে জন্য দেখেন, পাকিস্তান তালেবানদের ক্ষমতায় অধিষ্ঠিত করার পরেও পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবানদের সবচাইতে বড় আক্রোশ। তারা সেখানে তেহরিকে তালেবান পাকিস্তানের তালেবান আন্দোলনকে জিয়ে রেখেছে পাকিস্তান সরকারকে উচ্ছেদ করার জন্য। এই তিনটি অপশক্তি, ভারত, ইসরায়েল ও আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানকে অস্থিতিশীল করা এবং অকার্যকর রাষ্ট্র বানানোর পরিকল্পনায় ব্যস্ত। পারলে তারা বাংলাদেশ ও পাকিস্তানকে চিরতরে বিনষ্ট করে দেয়, শেষ করে দেয়। এই তাদের পরিকল্পনা। ইসরায়েল পাকিস্তানকে ভয় পায় এবং খুবই অপছন্দ করে। একটা পারমাণবিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাদের জন্য একটা ভালো খবর না, ভালো জিনিস না। তো বাংলাদেশ সামহাউ এই বলয়ের ভিতরে জড়িয়ে পড়েছে। সুতরাং আজকে আমরা আলোচনা করব ভারত, ইসরায়েল, আফগানিস্তান, একই সূত্রে বাঁধা কলেমার পতাকা ও হাসিনার হুমকি। আপনারা ঢাকা শহরে এবং অন্যত্র দেখেছেন আফগানিস্তানের তালেবানদের পতাকা। এটাকে অনেকে বলছে হামাসের পতাকা, আইসিসের পতাকা। তারা চেনেও না কোনটা কাদের পতাকা। এটা আফগানিস্তানের তালেবানদের পতাকা। সাদা জমিনে কালো কালমা শাহাদাত, এটা তালেবানদের পতাকা। এবং হাসিনা কদিন আগে ভারতের টেলিভিশন চ্যানেলে বক্তৃতা দিয়েছে, আহ্বান বলেছে বাংলাদেশে ফিরবে, এ মাসেই ফিরবে, এ বছরই ফিরবে। এগুলো অশনি সংকেত।
এটা নিয়ে আজকের আলোচনা। তো ভারতের দণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনা যখন এটা বলতে দ্বিধাবোধ করছে না যে সে এবছরই বাংলাদেশে ফিরে আসবে, তার মানে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। হাসিনা যদি এটা বিশ্বাস করে না সে জীবনে কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে, তবে তার এই যে বক্তব্য এটা ভারত তাকে দিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন এখন ওই যে তালেবানদের পতাকা নিয়ে মোটর সাইকেলে করে কিছু যুবক ঘুরে বেড়াচ্ছে, সোচ্চার প্রোপাগান্ডা হচ্ছে। অনেকে বলছে কলেমার খচিত পতাকা নিয়ে আপত্তি কেন, আপনারা যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ান, অ্যাজ ইফ এটা এই ফুটবল ওয়ার্ল্ড কাপের সঙ্গে চ্যালেঞ্জ হিসাবে কলেমার পতাকা এসছে। অত সহজ না। এই যে গাইবান্ধায় যে পলাশবাড়িতে মন্দির এবং রাম মূর্তির যে বিতর্ক তারা সৃষ্টি করলো, চৈতালি চক্রবর্তী ভারত। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।